আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি বানাবো হচ্ছে পিঠা। তো পিঠার জন্য আমি এখানে ফ্রিজ থেকে নামিয়েছি চালের গুঁড়ি আর এখানে কাঁঠালের রস। তো বরফ করা কাঁঠালের রসটা একটু টাইম লাগবে, যার কারণে আমি দুপুরে নামিয়ে রেখেছি। এখানে কাঁঠালের রস, চালের গুঁড়ি হচ্ছে তারপরে পরিমাণ মতো আটা মিশিয়ে নিয়েছি, কারণ আটা না দিলে কিন্তু চালের গুঁড়িতে পিঠাটা শক্ত হবে, তো কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটু নরম নরম পিঠা খেতে চাইলে কিন্তু অবশ্যই চালের গুঁড়ির সাথে আটা মিক্স করে দিতে হবে। আর আমি সাথে একটা ডিম দিয়েছি, তো ডিম দিলে একটু সফট মচমচে হবে। তো আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন, আবার না দিলেও সমস্যা নাই। আর তারপরে এই পিঠাগুলো ভাজা হচ্ছে, কারণ এই পিঠাগুলো খেতে কিন্তু ছোটো বড়ো আমরা সবাই অনেক পছন্দ করি। একদম অনেক দিন ধরেই বলতেছি যে একটা তেলে পিঠা বানাবো কাঁঠালের রস দিয়ে, তো ফাইনালি বানিয়েই ফেললাম। আর হচ্ছে পিঠাগুলো কিন্তু সুন্দর হচ্ছে ফুলতেছিল। আর হচ্ছে এই পিঠা কিন্তু আমার অনেক ভালো লাগে। ছোটোবেলায় অনেক মা এরকম বানিয়ে খাওয়াতো, আর এখন যে নিজেরাই বানিয়ে খাই। যাই হোক, এখন আমাদের বাচ্চা কাচ্চাদের হচ্ছে বানিয়ে খেতে হয়। ফাইনালি দেখেন আমাদের যে পিঠা হয়ে গেছে। এবার পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে, আর আটা দেওয়ার কারণে। কারণ শুধু চালের গুঁড়ি কিন্তু দিবেন না, কারণ শুধু চালের গুঁড়ি দিলে কিন্তু ওর পিঠা শক্ত লাগে, তখন কিন্তু আর মজা লাগে না তেলে পিঠা। তো আমার অনেক ভাল লাগে এই তেলে পিঠাটা, তো আমি খাচ্ছিলাম, অনেক মজা।